আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, দেখেন আমাদের এই চারাগুলোর সাইজ। আমরা লতির জন্য কেমন চারা আপনাদেরকে দিয়ে থাকি। আমাদের এই ভালো মানের চারা যদি আপনারা লাগাতে পারেন তাহলে মাসে আপনারা মিনিমাম বিঘা থেকে লাখ 1.5 লাখ টাকা ইনকাম করতে পারবেন অনায়াসে। দেখেন চারার গোড়াতে কি সুন্দর লতাও বের হয়ে গেছে অলরেডি। মাশাআল্লাহ, আমাদের এই কুমিল্লার বিখ্যাত লতিরাজ বাড়ি 1 হাইব্রিড এই জাতীয় প্রাচীনকাল থেকে চাষ হচ্ছে এবং বাংলাদেশের গণ্ডি পেরিয়ে আমাদের বাংলাদেশের বাইরে পর্যন্ত রপ্তানি হচ্ছে আমাদের কুমিল্লার এই লতি কচু। আমাদের এই লতি দেখতে অনেকটা সবুজ পাতা কালার এবং 1.5 থেকে 2 হাত সর্বোচ্চ পরিমাণ লম্বা হয় এবং বেশি চিকন হয় না, একবারে মোটাও হয় না, এটা মিডিয়াম একটা সাইজ হয় এবং দেখতে এটা খুবই সুন্দর এবং খেতেও সুস্বাদু হয়ে থাকে, যার কারণে বাজারে এটা চাহিদা সবচেয়ে বেশি। আর সবচেয়ে যে বিষয়টা হলো, আমাদের এই জাতের চারাটা আপনার বেশি পানিতেও হয়, একদম উঁচু জমিগুলা সবজির জমি যেগুলা সেগুলাতেও হয়। সেজন্য দেখবেন ধানের জমি পাশাপাশি আমরা এখন দিন দিন কৃষকরা এই লতি চাষের দিকে ঝুঁকতেছে। তার একমাত্র কারণ হচ্ছে 1 বিঘা জমিতে কোনো কৃষক ধান চাষ করলে সেটাতে 40 থেকে আপনার সর্বোচ্চ 45,000 টাকা পর্যন্ত ধান বিক্রি হয়। কিন্তু আমাদের অঞ্চলে 1 বিঘা জমিতে কেউ যদি লতি চাষ করে, তার লতি যদি মিনিমাম মোটামুটি একটা লেভেলের হয়, লাখ 1.5 লাখ টাকা তার এখান থেকে বিক্রি আসবে। শুধু লতি বিক্রিতে এক সিজনে লাখ 1.5 লাখ টাকা। তাহলে ধানের থেকে বলা যায় দ্বিগুণ পরিমাণের চেয়েও বেশি লাভ হয় একমাত্র লতি কচু চাষে। সেজন্য দেখেন ধানের জমি সাথে কচুর জমি বা লতির জমি। তো এটা দিন দিন জনপ্রিয়তা হয়ে উঠতেছে, কারণ এটার লাভ অনেক বেশি এবং বাজারে চাহিদাও খুবই বেশি। আর এটা সবজি হিসেবে আপনার 12 মাস খাওয়া যায় এবং 12 মাস এটা বিক্রির উপযুক্ত বিধায় এখন বাংলাদেশের কৃষকরা দিন দিন এই লতি চাষের দিকে ঝুঁকতেছে। আপনি যদি আমাদের থেকে এই লতি নিয়ে চাষ করতে চান তাহলে অবশ্যই আমাদের থেকে ভালো মানের বীজটাকে আপনি সংগ্রহ করতে পারবেন। আর অনেকে 1 টাকা 1.5 টাকা করে বীজ কিনেন বিভিন্ন জায়গা থেকে, সামান্য 1000-2000 টাকা কমে বীজ পেয়ে যান যারা, তাদেরকে বলবো এই বীজ এনে আপনি আপনার জীবন নষ্ট করবেন না। কারণ বীজ যদি এটা ভালো, এটার দাম একটু অবশ্যই বেশি পড়বে। আর আমরা ভালো মানের বীজটাই বীজতলা রোপণ করে পরীক্ষা করে আমরা অনেক দিন পরে এই বীজগুলো যাচাই বাছাই করে আমরা রাখি, যার কারণে এগুলার দেখতে খুব সুন্দর হয়। এবং দেখেন প্রত্যেকটা গাছে কী পরিমাণ শিকড় এবং কি আপনার লতা পর্যন্ত বের হয়ে আসে। এগুলা 1 মাস বয়সের উপরে চারা। তো সবসময় এমন বীজ দেওয়াটা আমাদের পক্ষে সম্ভব হয় না, অনেক সময় ছোটো দেই, অনেক সময় বড় দেই। সেক্ষেত্রে আপনার ভিডিও দেখে সবসময় এক ধরনের চারা অর্ডার করবেন না। ছোটো বড় সব চারাই আলহামদুলিল্লাহ লাগানো যায়, আর সবগুলো ফলন লাগানোর পরে একসাথে আসে। তবে যেগুলো বড় চারা এবং কি দেখতে খুবই সুন্দর এবং কি শিকড় বেশি, পুরাতন চারাগুলো মোট কথা এগুলো একটু 10-12 দিন আগে আপনার লতা বের হয়ে যায়। তো আবার এগুলোতে একটা সমস্যা থাকে যে কাঠ একটু বড় হওয়ার কারণে অনেক সময় বড় গাছগুলো পচে নষ্ট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আপনারা মোটামুটি মিডিয়াম বা একটু ছোট সাইজের চারাগুলো নিলে আপনাদের জন্য ভালো হবে। লেবার খরচ কম পড়বে এবং কি কুরিয়ার বিল চার্জ কম আসবে। তো মোটামুটি সব দিক থেকে একটা সুবিধা হচ্ছে, আপনারা ছোট বা মিডিয়াম সাইজের চারাগুলোকে সবসময় নেওয়ার চেষ্টা করবেন। আমাদের আজকে অনেকগুলো চারা অর্ডার আসছে, দেখেন আমরা এগুলো উঠানোর পরে বাজারজাত করব। এখন বাজারে নিয়ে এগুলো কুরিয়ার করে দিব। আমাদের শহরের বাজারও একটু দূরে, সেক্ষেত্রে আমাদেরকে সিএনজি ভাড়া করে রিজার্ভ এই বীজগুলোকে কুরিয়ার করতে হয়। তো এগুলো বস্তার মধ্যে ভরা হচ্ছে। দেখেন কী সাইজের অনেক সুন্দর সুন্দর চারা আজকের আমাদের সংগ্রহ করা। তো এগুলো আমরা আজকে কুরিয়ার করব যারা আমাদের নিকট আমাদের ভিডিওতে অর্ডার করেছেন। তো এগুলো নেওয়ার পরে আপনারা কীভাবে লাগাবেন, অনেকে বলেন যে ভাই জমি কীভাবে তৈরি করব, এই নিয়ে A to Z ভিডিও দেওয়া আছে আমাদের চ্যানেলে, সেগুলো দেখার অনুরোধ রইল। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।